অনেকদিন পরে একটা ভালো আইপিও মনে হচ্ছে যেন এসেছে, মনে হচ্ছে, কারণ জানি তো না এখনো আইপিও লিস্টিং হয়নি বা সাবস্ক্রাইবার কত হয়েছে, সাবস্ক্রাইব তার ডেটাও আসেনি। 9ই সেপ্টেম্বর মনে রাখবেন, এই ভিডিওতে আমি কভার করতে চলেছি সেই আইপিওটা। 9th সেপ্টেম্বর থেকে সেটা ওপেন হচ্ছে, 9 থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে। আমি মনে করি যদি কেউ মনে করেন যে নিজে অ্যানালিসিস করে যে এই আইপিওতে ইনভেস্ট করতে চান, তাহলে প্রথম দিকেই করবেন, ওই 9-10 তারিখেই করে দেওয়াটা একটু ভালো, বা একদিন দেখে নিয়ে 10 তারিখেই করা যায়। ভালো গ্রুপের, যেমন বাজাজ গ্রুপ আপনাদের জানেন, টাটা গ্রুপ, বাজাজ গ্রুপ, রিলায়েন্স গ্রুপ, এইগুলো আমাদের ভারতের ওয়েলথ ক্রিয়েশনের সাথে যুক্ত হয়ে আছে। এই স্পেশালি তো বাজাজ গ্রুপ, যার বাজাজ ফিনান্স বা বাজাজ ফিনসার্ভ যথেষ্ট ভালো রিটার্ন মানুষকে তৈরি করে দিয়েছে, তাদেরই যে হাউজিং ফিনান্স বিজনেস আছে, সেই হাউজিং ফিনান্স বিজনেসকে তারা এবার লিস্ট করতে চলেছে। প্রায় 7 সাল, মানে 7 ইয়ার্সের মতো এই কোম্পানিটা বিজনেস করছে, মানে হাউজিং ডিভিশনটা। তাদের ওয়েবসাইট আপনাদের সামনে খোলা আছে, তারপর আমি ডিটেলস বলবো যে কত টাকার লট সাইজ বা কত টাকা মোটামুটি লাগবে, আপনার কত টাকায় আইপিওটা আসছে, এই আইপিওতে আমি ইনভেস্ট করতে চলেছি কিনা, কি টার্গেট হতে পারে, অনেকে টার্গেট নিয়ে বলেন, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রাইস টার্গেট কেমন হতে পারে, বিজনেসের ভবিষ্যৎ কেমন, সব নিয়ে আলোচনা হবে, একটু দেখে নেব। হোম ফিনান্সের বিজনেস জানেন, হোম লোন প্রোভাইড করে, মর্টগেজ বিজনেসে আছে ভালো। বাজাজের থেকে যদি আপনি বাজাজের কাস্টমার হন, তাহলে একটা এই প্রসঙ্গে বলে রাখি, আবার অনেকেই এই করেন যে লোন নেওয়ার পর একটু ফোন করে, ফোন টোন খুব বেশি আসে, এই আসে, যদি ইএমআই মিস হয়, এক্সেট্রা এক্সেট্রা। যদি আপনি আবার ব্যবসার দিকে থাকেন, মানে ব্যবসার মালিক হন, শেয়ার কেনা মানে তো ব্যবসার মালিক, তাহলে আবার ভালো অনেকে ভাববেন যে হ্যাঁ ঠিক আছে, আমাকে তো লোনটা নিতেই হবে, না হলে তো ব্যাড ডেট হয়ে যাবে বা এনপিএ হয়ে যাবে সেই দিক থেকে। সুতরাং এই প্লাস মাইনাস ব্যাপারটা আছে, এইটার মধ্যে আমি যেতে চাই না। কিন্তু ওরা যে বিজনেসটা করছে, সেই বিজনেসের গ্রোথ যদি বলেন, কোম্পানির গ্রোথ, তাহলে কিন্তু এটা ওদের ডকুমেন্ট অনুযায়ী 29% হারে ওরা গ্রোথ করছে, কিন্তু ইয়ার অন ইয়ার 29% গ্রোথ। এবার পরবর্তী ইয়ারে কি হবে সেটা কেউ জানে না, এখনো পর্যন্ত কিন্তু 29% ইয়ার অন ইয়ার গ্রোথ আছে, যেটা কিন্তু যথেষ্ট যথেষ্ট লোভনীয়। কোনো একটা বিজনেস 29% হারে গ্রো করছে, ইটস ভেরি ভেরি গুড বিজনেস। যাই হোক, সেটা একটা আছে। তাদের এখন এইউএম মোটামুটি 97,000 কোটির মতো আছে বলছে। এইউএম মানে যত লোন বুক বলুন, সবকিছু মিলিয়ে। ভারতের সেটা কতটা বুঝতে গেলে, ভারতের এখন হাউস দিকে, মানে হাউজিং ফিনান্স বিজনেসের দিকে, তারা এখন টোটাল যে লোন বুক সাইজ অনুযায়ী তারা এখন নাম্বার 2-তে আছে, বুঝতে পারছেন? তার মানে ভালো কোম্পানি 29% করছে। বাজাজ গ্রুপ, মানে ম্যানেজমেন্ট নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, ম্যানেজমেন্ট কেমন আমরা জানি, তো সেই অনুযায়ী কিন্তু ভালো কোম্পানি। এইবার আমাদের যেটা সব থেকে আরেকটা ভালো দিক থাকে, সেটা হচ্ছে ভ্যালুয়েশনে আমি আসবো, তার আগে কত প্রাইসে রেখেছে। ঠিক আছে, মোটামুটি যদি এদের প্রাইস ব্যান্ড দেখেন, তাহলে ওই 66 থেকে 70, আমার মনে হয় ওই 70 টাকাতেই হবে। হাইয়ার প্রাইস যেটা হবে সেটাতেই তাদের মানে আইপিও আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। 70 টাকা ধরে রাখুন, ঠিক আছে। 70 টাকায় আইপিও এনেছে যখন, ঠিকই আছে। প্রত্যেককেই বলবো, যদি আপনারা কেউ অ্যানালিসিস করে নিজে থেকে ইনভেস্ট করার ডিসিশন নেন, যদিও কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস বা রেকমেন্ডেশন একদমই নয়, তাহলে 1 লটের বেশি কিন্তু করবেন না অ্যাপ্লাই, মানে নিজের একজনের অ্যাকাউন্ট থেকে। হ্যাঁ, পরিবারের অনেকের অ্যাকাউন্ট আছে, প্রত্যেকের কাছ থেকে, ধরুন আপনার আছে, আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফের আছে, আপনার মা বাবার ডিম্যাট অ্যাকাউন্ট আছে, প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে 1 লট করে করলেন, সেটা তো করাই যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু 1 লটের বেশি একটা অ্যাকাউন্ট বা একটা প্যান নাম্বার থেকে করবেন না, কারণ সাবস্ক্রাইব তো প্রচুর হবে জানেন, কয়েক গুণ সাবস্ক্রাইব হলে লটারির মাধ্যমে ডিসাইড হয়। লটারিতে যার নাম উঠবে তাকে কিন্তু 1 লটই মানে দেওয়া হবে, সে 10 লটের অ্যাপ্লাই করলেও তাকে 1 লটেরই দেওয়া হবে লটারিতে যদি নাম ওঠে। সুতরাং 1 লটের বেশি অ্যাপ্লাই করার কোনো মানে হয় না। 1 লট অ্যাপ্লাই করতে মোটামুটি ওই 14,500 থেকে 15,000-এর মতো, 15,000 টাকার মতো আপনার লাগবে। সেইটা অ্যাকাউন্টে রাখবেন, ইউপিআই এর মাধ্যমে ইজিলি এখন করা যায়, কোনো অসুবিধা নেই। তো এই ব্যাপারটা মাথায় রাখবেন।
আচ্ছা, মেন যেটা হচ্ছে সেটা ভ্যালুয়েশন, যে ভ্যালুয়েশন কোথায় আসছে। আর একটা হচ্ছে ভ্যালুয়েশন মোটামুটি ভালো এনেছে, মানে এর যদি পিই রেশিও, যার আর্নিং হচ্ছে আর যার দামে তারা আইপিও এনেছে, যদি পিই রেশিও দেখেন 30 থেকে 31-এর মধ্যে পিই আছে, যেটা কিন্তু খুব একটা ওভার ভ্যালুয়েশনের মতো নয়। হ্যাঁ, আরো একটু কম রাখতে পারতো, সে তো ইনভেস্টর হিসেবে আমরা তো বলবো 10 পিইতে আনলেই ভালো। কিন্তু আমি যা আইপিও এখন দেখি, কয়েকটা আইপিও তো প্রচুর হাই ভ্যালুয়েশনে নিয়েই আসে, সেখানে বাজাজ গ্রুপের মতো কোম্পানি মোটামুটি 30 পিইতে আনছে, খুব একটা খারাপ নয় ইনিশিয়ালি, যেখানে 29% গ্রোথ। যদিও এই গ্রোথ রেটটা ধরে রাখতে পারবে কিনা আগামী দিনে, সেটা তো একটা ব্যাপার থাকেই দেখার। কিন্তু আপাতত ভ্যালুয়েশন অনুযায়ী 31 পিই ইজ নট ওভার ভ্যালুয়েশন। আচ্ছা, আরেকটা কথা বলি, যে 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 এরা এই টাকাটা নিয়ে কি করবে বলেছে। কিছু অংশ তাদের কোম্পানিতে আসবে, যেটা তারা বলেছে, তাদের ম্যানেজমেন্ট বলেছে যে তারা গ্রোথ পার্সপেক্টিভে ইউজ করবে, মানে কোম্পানির গ্রোথের জন্য ইউজ করবে। হয়তো সেই টাকাটা দিয়ে আরো কিছু লোন ডিসবার্স করবে, তার জন্য প্ল্যানিং থাকতে পারে, বা বিজনেসের ওভারঅল প্রগ্রেসের জন্য ইউজ করবে, এক্সেট্রা। ঠিক আছে, এই ব্যাপারটা খারাপ নয়। আচ্ছা, এইবার যে আসি, যে ঠিক আছে সঞ্জয়, এইটা বললে আমি ধরুন অ্যাপ্লাই করলাম, পাওয়ার চান্স তো, আমি যদি পার্সোনাল বলি আমিও অ্যাপ্লাই করব, কিন্তু পাওয়ার চান্স আমি নগণ্যই ধরে রেখেছি, কারণ ওই লটারিতে তো হবে, আর লটারির আমার খুব একটা ভাগ্য ভালো নয়। যদি কেউ পেয়ে থাকেন তো জানাবেন তারপরে, যখন যদি কেউ অ্যাপ্লাই করে পেয়ে থাকেন। আচ্ছা, টার্গেট নিয়ে একটা কথা হয়, যে টার্গেট কি হতে পারে। টার্গেটে আসবো, আর একটু বিজনেসটা দেখে নি। দেখতেই পাচ্ছেন পিওর হোম লোনের জন্য ইএমআই কত টাকা থেকে শুরু হবে, কত টাকার লোন অ্যামাউন্ট, এক্সেট্রা এক্সেট্রা। এদের একটা কথা বলি, এরা কিন্তু মেইনলি বড় বড় যে সিটিগুলো আছে, ব্যাঙ্গালোর আছে, বড় বড় সিটি আপনারা জানেন, গুরগাঁও, নওদা, এইসব জায়গায় বলে, মেইনলি যারা স্যালারি ক্লাস যে পিপল, তাদেরকে এরা বেশি টার্গেট করে। যদিও তাদের এখন ফোকাস একটু সেকেন্ড বা থার্ড টায়ার যে সিটিগুলো আছে তাতেও আছে, কিন্তু স্যালারিড যে ক্লাসটা আছে তাদের উপর তারা বেশি ফোকাস করে, যেখানে কিন্তু আমার মনে হয় এই যে ব্যাড লোন হওয়ার, ব্যাড ডেট হওয়ার, বা ওই লোন নিয়ে তারপর লোন শোধ করব না, সেই প্রবণতা কিন্তু থাকে না। যারা মধ্যবিত্ত মানুষ, স্যালারিড যারা পার্সোনাল, তারা কিন্তু ঠিক সময় লোনটা আমরা ঠিকই দিয়ে থাকি। সুতরাং সেই দিক দিয়ে বিজনেস কিন্তু খারাপ হবে না, খারাপ চলছে না, বা সেটা তো গ্রোথ রেট থেকেই বোঝা যাচ্ছে। আচ্ছা, আর একটু আসি, ওয়েবসাইটটা আমার খুব ভালো লেগেছে, ছিমছাম ওয়েবসাইট, খুব এই না পে অনলাইন এসবগুলো তো থাকে, ভিউ অ্যামোর্টাইজেশন শিডিউল, মানে সবকিছু আছে। একজন ইনভেস্টরের যা যা জিনিস দরকার সবকিছু আছে, লোন এগেনস্ট প্রপার্টি, তারপর হোম লোন, ব্যালেন্স ট্রান্সফার, এক্সেট্রা, সবকিছু জিনিসগুলো কিন্তু হাতের সামনে আছে। ঠিক আছে, তারপর ওদের আরেকটা জিনিস আমার ভালো লেগেছে, যে ইন প্রিন্সিপাল স্যাংশন লেটারও তারা কিন্তু দিচ্ছে। হ্যাঁ, উইদিন 10 মিনিটস বলছে, যদিও আমি ইউজ করিনি, সুতরাং কিন্তু বলছে, সেটা আমি দেখছি যে এই ব্যাপারটাও আছে, যে একটা ইন প্রিন্সিপাল স্যাংশন লেটার হয়ে যাচ্ছে 10 মিনিটের মধ্যে, এবং সেটা থেকে তারা রেভিনিউ পাচ্ছে। 2000 টাকা প্লাস জিএসটি একটা চার্জও নিচ্ছে, এই নয় যে ফ্রি অফ কস্টে। সুতরাং সেই একটা ব্যাপারও আছে। হ্যাঁ, বাজাজরা বিজনেসটা ভালোই বোঝে। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, খারাপ লাগছে না, ঠিক আছে। কল আসবে, এই সবগুলো দেওয়া আছে, ভিজিট আস অ্যাট ইউর নিয়ারেস্ট ব্রাঞ্চ, মানে ওয়েবসাইটের প্রথম পৃষ্ঠাতেই কিন্তু সবকিছু দেওয়া আছে, একটা ইনভেস্টরের যা যা জিনিসটা লাগে। আবারও বলছি, আমি বাজাজের বাজাজ হোম ফিনান্স থেকে হোম লোন নিয়ে নিজে বলতে পারবো না আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কি আছে। কারোর যদি থেকে থাকে নিচে কমেন্ট করে জানাবেন। তবে ওয়েবসাইট দেখে তো খারাপ মনে হচ্ছে না, বা বাজাজ গ্রুপের প্রতি তো একটা বিশ্বাস আছেই। এবার আসি আইপিওতে, 1 লটের কথাটা বললাম। টার্গেট মেন, অনেকেই প্রশ্ন করবেন, দাদা টার্গেটটা কি হবে, এই হবে। একটা কথা বলি, আমার পার্সোনাল যা এক্সপিরিয়েন্স, আমি যা দেখেছি, এই ধরনের কোম্পানিগুলো যেগুলো ওই 100 টাকার নিচে আইপিও আনে, তাদের কিন্তু প্রথম কথা হলো রিটেলের মধ্যে কিন্তু তাদের একটা চাহাত বেশি থাকে, মানে খুব বেশি পরিমাণ সাবস্ক্রাইব হয়। সুতরাং সেই একটা সাবস্ক্রিপশনের থাকে। ইভেন যেদিন লিস্টিং হয় সেদিনও কিন্তু বাইং প্রেশারটা অনেক সময় থাকে। তো সেই দিক থেকে দেখতে গেলে আমার তো পার্সোনাল মত হচ্ছে, এটা আমার মনে হচ্ছে, এখনো গ্রে মার্কেট প্রিমিয়াম যেসবগুলো আসছে, মানে বাইরে, আমার মত
তেমন নয়, মানে গ্রে মার্কেট প্রিমিয়াম দেখে যা মনে হচ্ছে 100 টাকার উপরে তো লিস্ট হবে বলে মনে করা হচ্ছে। এখন দেখুন সাবস্ক্রাইবারে মানে কত সাবস্ক্রাইব হয় তার ডেটা যখন আসবে সেই অনুযায়ী জিএমপি ভ্যালু বা গ্রে মার্কেট প্রিমিয়ামটা সেই অনুযায়ী চেঞ্জ হতে থাকে। তবে আপাতত যা শোনা যাচ্ছে সেটা তো 100 টাকার উপর হতে পারে বলে অনেকের ধারণা। এবার দেখা যাক সেটা কি হয়। তবে আমার তো পজিটিভ ধারণাই আছে, মানে এই আইপিও নিয়ে আইপিওর নিচে লিস্টিং হবে তা তো আমার একদমই মনে হচ্ছে না। এবার দেখা যাক, আমি এইখানে খুব আশাবাদী, আমি এই আইপিওতে আশাবাদী, আমি নিজেও অ্যাপ্লাই করতে চলেছি, আপনাদেরও তাই জানিয়ে রাখলাম। যদি আপনাদের বিজনেস ভালো লাগে অ্যানালিসিস করুন, ওয়েবসাইট দেওয়া আছে, অ্যানালিসিস করুন তাদের। বাজাজ হোম ফিনান্স আইপিও বলে সার্চ করলে ওদের ডিএইচআরপি বা ওদের রেড হেরিং প্রসপেক্টাস সবকিছু পেয়ে যাবেন। একটু নিজে পর্যালোচনা করুন, যদি ভালো লাগে নিজে থেকে যদি অ্যাপ্লাই করতে চান অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। আর একটা কথা বলে রাখবো, আপনাদের জন্য ফ্রি আমি ওয়েবিনার আনছি যেখানে ইনভেস্টমেন্ট, মিউচুয়াল ফান্ড, স্টক ইনভেস্টমেন্ট সবকিছু নিয়ে টেকনো ফান্ডা আমার অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করা হবে। সেই ওয়েবিনারের ডিটেলসও আমি একটা ভিডিওতে আজকেই আপনাদের সাথে শেয়ার করেছি। আমার সঞ্জয় টক্স হিন্দি চ্যানেলের লাইভ সেকশনে আসবেন, সেখানে কিন্তু দেওয়া হয়ে গেছে। ওয়েবিনার হবে 29শে সেপ্টেম্বর 2টো থেকে। 29শে সেপ্টেম্বর সানডে 2টো থেকে ওয়েবিনার আছে, প্লিজ জয়েন করবেন। আমার এই সঞ্জয় টক্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার লাইভ এই ট্যাবে এসে কিন্তু এখানে নোটিফাই নিতে ক্লিক করে রাখবেন বা এইটা করে রাখবেন নিজের ক্যালেন্ডার বুক। আমি এই ওয়েবিনারের লিঙ্কটা আপনাদের এই স্ক্রিনেও দিয়ে দেবো, ভিডিওর শেষে এই স্ক্রিনেও চলে এসেছে নিশ্চয়ই। একটু প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে নোটিফাই নিতে ক্লিক করে রাখবেন আর 29 তারিখে জয়েন করে নেবেন 2টো থেকে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।